গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছিলাম। মিষ্টির তো কালকে বার্থডে গেছে, তাই অনেক কাজ ছিল। তো বাড়ির সমস্ত কাজ করে এখানে ঠাকুরের পুজোও করে নিয়েছি। তারপরে চলে এসেছিলাম মেয়েকে এখানে স্নান করাতে। মেয়ে স্নান হয়ে গেছে। এমনি সময় মেয়ে বাড়িতে থাকলে চট করে স্নান করতে চায় না, কিন্তু আমার অনেক কাজ ছিল, তাই আমি ওকে আগে স্নানটা করিয়ে দিলাম। মিষ্টি, একটু পড়তে বসতে হবে তো। আমি তো স্কুল যাই, তাহলে পড়তে বসি। তাহলে একটু বসে পড়ো পড়তে। এখন না, সন্ধ্যাবেলা পড়তে তো বসি। ছুটি আছে বলে পড়তে বসবে না? একটু তো আজ তো ছুটি, একটু তো এনজয় করতে দাও। বাবা, এনজয় করবে? ঠিক আছে, একটু পরে কিন্তু পড়তে বসে পড়বে, ঠিক আছে? একটু পরে না, কাল তো পড়তে বসবো। আচ্ছা ঠিক আছে, এখন স্নান করে নিয়েছো, তাহলে এবার খাবার খেয়ে নাও। তারপর তারপরে ঘুমিয়ে পড়তে বসে পড়বে, ঠিক আছে? স্কুলের হোমওয়ার্ক করতে হবে তো। হ্যাঁ মিষ্টি সাজুগুজু করতে খুব পছন্দ করে, মিষ্টি, তাই না? হ্যাঁ, মামুর বিয়েতে মামাটা তো সাজিয়ে দিয়েছিল আমাকে। হ্যাঁ, হুম মাইমা তোমার ফেভারিট? হুম। বাবা গো, হয়ে গেছে মিষ্টি রেডি। তো আজকে সকাল থেকে ওঠা থেকে অনেক বিজি ছিলাম, তো অনেক কিছুই ধোয়াধুয়ি হয়েছে। তার মাঝখানে এই নিরামিষ বাসনগুলো আমি আলাদা করে ধুয়ে নিয়েছিলাম। তো এগুলো যখন ঠাকুরের প্রসাদ বানাই তখন ইউজ হয়, কিন্তু এগুলো আমি ধুয়ে আলমারির ওপর রেখে দিয়েছিলাম। তো মিষ্টির বার্থডের জন্য তো অনেক কিছু বেরিয়েছিল, তো সেইগুলো সব খাটের নিচে ঢোকাবো, তার সঙ্গে এইগুলো একটা সাইডে রেখে দেবো। জিনিসপত্র ঢুকিয়ে নিয়েছি, এবার গদিটা রেখে খাটের উপর একটা নতুন বেডশিট বিছিয়ে নিচ্ছি। তো কালকে তো মিষ্টির বার্থডে গেছে, নোংরা হয়েছে বেডশিটের উপর। যাই হোক, সেটা কাচতে রেখে দিয়েছি, আর এইটা এবার বিছিয়ে নিচ্ছি। তো আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো কালকের অনেক সবজি বেঁচেছিল, কিছুটা ননদের বাড়িতে দিয়েছি, আর কিছুটা ফ্রিজে এখনও আছে, কিন্তু আমার কিছু খাওয়ার মন হয়নি, ছেলেও কিছু খাবে না বলছিল আর। তো ওই জন্য সেদ্ধ ভাত রান্না করে নিয়েছিলাম, একটু ঘি কাগজি আর একটু আলু সেদ্ধ, বড়ি ভাজা আর পাঁপড় ভাজা, আর কালকের বেগুন ভাজা ছিল, আর ডাল দিয়ে ভাত খেতে বসে গেছিলাম। তো চলুন খাবারটা খেয়ে নিই। তো এখন আমি একটু মার্কেটে এসেছি, আমার ফ্রেন্ড আমাকে ফোন করেছিল, ওর কিছু নেওয়ার ছিল, তাই চলে এসেছিলাম একটা গ্রসারি শপে, ও দাঁড়িয়েছিল। তো তারপর আমরা চলে এসেছিলাম একটা ড্রেসের দোকানে। তো আমাকে নিয়ে এসেছিলো তো মিষ্টির জন্য জামা নেবে বলে। আমি ওকে বারণ করছিলাম যে জামা নেওয়ার দরকার নেই, ও এমনিতেই ওই দিনকে অনেক চকলেট নিয়ে এসেছিল। আর মিষ্টির বার্থডের দিন তো আমি দুপুর থেকেই ওকে ডেকে নিয়েছিলাম হেল্প করার জন্য, তো আমার বাড়িতেই বেশি টাইমটা ছিল, তো আর গিফট কেনার সময় পাইনি। আমিও ওকে বারণ করেছিলাম কিছু নেওয়ার দরকার নেই, কিন্তু ও তো শোনেনি। আর আজকেও আমাকে জানায়নি যে ও মিষ্টির জন্য ড্রেস নেবে বলে, তাহলে আমি আসতাম না। তো চলুন ভেতরে যাওয়া যাক, ও আমার কথা শুনবে না, কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেস ছিল। বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো আমার ফ্রেন্ড কোন ড্রেসটা নিল মিষ্টির জন্য। তারপর আমরা চলে এসেছিলাম একটা কসমেটিক্সের দোকানে, আমার ফ্রেন্ডের কিছু জিনিস নেওয়ার ছিল। তারপর আমরা ওখানে সব কিছু দেখছিলাম। দুপুরে একটা পার্সেল এসেছে আমার ছেলের জন্য, আমি একটা হুডি মাগিয়েছিলাম। ও কদিন ধরে বলছিল মাম্মি আমার জন্য একটা হুডি নাও না, তো মিশো থেকে একটা হুডি নিয়েছি। চলুন আপনাদেরকে দেখাই। আর আপনারা তো দেখেছেন নিচে গেছিলাম মার্কেটে, তো আমার ফ্রেন্ড ওকে ওর বার্থডের দিনে কিছু নিতে পারেনি, তো আজকে গেছিলাম ড্রেস পছন্দ করে, ও আমাদের পছন্দে মিষ্টির পছন্দে একটা ড্রেস দিয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই। বড়ই নিয়েছে আনতে, ওইটা প্যান্ট, আর তার সঙ্গে এরকম একটা জ্যাকেট দিয়েছে। আর তার সাথে ভেতরে এটা এনার, ভালো হয়েছে খুব ড্রেসটা।
খুব পছন্দ, তো অ্যানিমেওয়ালা হুডি মা দিয়েছে। দেখ, দেখাচ্ছি। কি রে, পছন্দ? কেমন হয়েছে? ভালো। তো বন্ধুরা, মিষ্টির বার্থডের গিফট তো আপনাদেরকে দেখানো হয়নি। আসলে মিষ্টি বার্থডের গিফটগুলো সেই দিন রাতেই খুলে ফেলেছিল, ওর পিসিমণিরাও ছিল, তো সবার সামনে খুব জেদ করছিল গিফটগুলো খুলে দেখার জন্য। স্বাভাবিক ব্যাপার, গিফট দেখলে আর বাচ্চারা কি থেমে থাকতে পারে? তো সেই দিনকে আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করে রেখেছিলাম। চলুন ভিডিওটা তাহলে আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টির কত গিফট পেয়েছে, দেখুন এখানে। তো সবার প্রথমে দেখাচ্ছি মিষ্টির গিফটগুলো একটা একটা করে। মিষ্টি দেখা, এটা মিষ্টির পিসিমণি দিয়েছে মিষ্টিকে, এই দেখুন। আর এখানে আমার দিদি দিচ্ছে ইউনিকর্নটা। এটা ওকে ওর নিশা দিদি দিয়েছে। আসলে আমার মেয়ের সব জিনিসে ইউনিকর্নটা খুব পছন্দ, তাই ওর দিদি ওর জন্য ইউনিকর্ন সফটওয়্যারটা নিয়ে এসেছে। আর এই ড্রেসটা আমাদের দোকান থেকে ওর দুটো কাকু এসেছিল, তারা দিয়েছে। খুব সফট, খুব ভালো হয়েছে ড্রেসটা। আর এখনও অবধি মিষ্টির কুর্তি টাইপের কোনো ড্রেস নেই, তো ভালো হয়েছে খুব ড্রেসটা, আমার খুব ভালো লেগেছে। তো এটা একটা আমার ফ্রেন্ড দিয়েছে, খুব ভালো হয়েছে ড্রেসটা, সব ড্রেসগুলোই খুব সুন্দর ছিল। এটা একটা তোড়া আমাদের আন্টি দিচ্ছে। আর এটা একটা জামা আমার টপ। মানে টপ আমাদের আন্টি দিচ্ছে। আর এই ড্রেসটা শ্যামলদা বলে একজন আমার জামাইয়ের বন্ধু, সে এসেছিল, সে দিয়েছে। একটু এই ড্রেসটা বড় হয়েছে, কিন্তু ড্রেসগুলো খুবই সুন্দর। আর মিষ্টিকে এটা ওর আরেক পিসিমণি দিয়েছে, যাকে আপনারা দেখেছেন ব্লগে অনেকবার। আর এটাও ইউনিকর্নওয়ালা ব্যাগ ছিল, মিষ্টির তো খুবই পছন্দ। এটা মাম্মি দিচ্ছে। আর পাপা দিচ্ছে। Next, গায়ে চোখে মুখে কালো করে এটা কে দিয়েছে মিষ্টিকে? তুমি দেখো কি আছে এতে। মিষ্টি, any guesses? এনি গেসেস কি আছে? টপ টপের মতো লাগছে। টপই আছে। হ্যাঁ, তুমি দেখো তো কি আছে, আমি বলবো কেন এখন। জলদি জলদি জলদি। কেমন লাগছে কাপটা? ও তত ভালো। क्या लिखा है उसमें? কি লেখা আছে মিষ্টি? That's ball. ও নাইস। এবার ডলার বস ফেলে দিয়েছি। আর এটা দেখো, এটা দেখো, এটা তোমার পছন্দেরই একটা জিনিস আছে, যেটা তুমি বারবার বলতে। কি হতে পারে না? কি হতে পারে? ড্রেস করছি। হ্যাঁ, আমার ফেভারিট। এটা কে দিয়েছে? দুর্গা দিদি। ওয়াও ওয়াও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আছে তো আরেকটা হবে, আবার কি আছে? খুব ভালো হয়েছে ব্যাগটা। মিষ্টি ইয়েলো কালারের একটা ড্রেস আছে, তার সঙ্গে পরবে। আমার কাছে তিনটা ডলার এমন আছে, দুটো হয়ে গেছে। হুম না, এবার ওটা খোলো। अभी नेक्स्ट নেক্সট, ফটাফট। দুর্গা দিদি। হুম তানভি দিদি। এটা কোন মেয়েটা? তানভি। তানভি। যে ফোন নিয়ে আসছিল। क्या है क्या है? টিফিন ओके चलो नेक्स्ट। ঋষিকেশ वाला, ঋষিকেশ। এটা আমার দিদিতে ফ্রেন্ড দিচ্ছে। খোলো। তুই এটা হলো? फाड़ो फाड़ो। ফাড়ো ফাড়ো, ফটাফট। মিষ্টির তো পছন্দের কি? কি এটা? এই দেখো, এগুলো দিয়ে মালা বানানো বুটিক। যাবে। হ্যাঁ, জুয়েলারি জুয়েলারি। জুয়েলারি মিষ্টিকে ভালো মিলেছে। মিষ্টি তো আবার সারাদিন এটা নিয়ে খেলতে থাকবে। আমি এমন হাতে বানাবো। আর এইটা থেকে এটা বেরিয়েছে,
নেকলেস ব্রেসলেট এইসব বানাতে পারবে মিষ্টি। আমি জানি ওইসব। এটা ঠান্ডা বাটি কি আগে আমাকেই বলে দিয়েছে, এটা হচ্ছে ঠান্ডা বাটি। আমি জানি, আমার ফ্রেন্ড বলছিল। ভেঙে ফেলবি বাবা। এটা আমার তো ভেঙে গেছিল, ভেঙে না। ভালো নাও। হ্যাঁ ওটা ওরকম করে খুলে নাও নাও। কালকেই বলছিল কি একটা নাম বলছিল, জিতের বোনের নাম কি আমি তো ভুলে গেছি। ওর মনে আছে জিমি, বলছে জিমি খেলনা বাটি খেলছিলাম, জিমি আমার কিটা বেশ ভেঙে দিয়েছে, জিমি কাঁদছে। আমি বলছি, কান্নার কি হলো, ভেঙে গেছে তো গেছে, এরকম বলছিল কালকে বাবার কাছে লাস্ট সময়। গেস করো কি আছে এটা। কালার। মিষ্টি ঘরে কালারে কালারে ভর্তি। তোর সামনে একটা টিকিট টাকা আছে আমার। হ্যাঁ চলো চলো চলো। क्या मिला मिष्टी तुमको? मिष्टी की मिलेছে তোমাকে? টেডি বিয়ার, এই দুটোর সাথে আমি ঘুমাবো আজকে। বাবা মিষ্টিকে কত সুন্দর সুন্দর টেডি বিয়ার মিলেছে। আমি তোমাকে দেবো না, আমার আচ্ছা আর কি মিলেছে? চকলেট। বাপরে কত চকলেট, কদিন আগেই পেটে কিরা হয়ে গেছিল, আবার কত চকলেট মিলে গেছে। এগুলো সব দাদা খাবে। আচ্ছা ঠিক আছে নাও, তুমি একটু একটু খাবে ঠিক আছে। আর তোমার এটা দুজনে শেয়ার করে খাবে। হ্যাঁ আর আমার আর পাপার কোথায়? ওয়াও, এই তো ভাই বোনে খেলা করবি, বিছানায় বসে বসে ওদিকে একজন ওদিকে একজন। জ্বালাই করবে তাতে ভালো জিনিস দিই। হ্যাঁ মারবি তো সবাই মিলে। বলছে তখন একটা ভিডিও বলছে কি করেছিল রে, বলছিল আমাকে খুব জ্বালা, আমি বলতে চাই না। बस একটার ভেতর থেকে আবার এটা सबको पता है यूनिकॉर्न তো প্রত্যেকটা গিফটই খুব সুন্দর ছিল, সবাই ভালোবেসে ওকে সব কিছু দিয়েছে। আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, অনেক গিফট হয়ে গেছে মিষ্টির, এবার এগুলো গুছিয়ে রাখবো। পড়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, টাটা।